শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসম নামে আল্লাহ, আল্লাহ আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। আলিফ লাম রা, এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে। ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير আলিফ লাম রা, কিতাব, কিতাব উহকিমাত সুপ্রতিষ্ঠিত করা হয়েছে, আয়াত তার আয়াতসমূহ, সুম এরপর, ফুসসিলাত বিশদভাবে বর্ণিত, মিন থেকে, লদ পক্ষ, হাকিম প্রজ্ঞাময়, খবীর সর্বজ্ঞ, যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেগী না করো। নিশ্চয় আমি তোমাদের প্রতি তারই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা। ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير আলা না যে তা'বুদু তোমরা উপাসনা করো, ইল্লা ছাড়া, আল্লাহ আল্লাহ, ইন্নান নিশ্চয়ই আমি, লাকুম তোমাদের জন্য, মিন তারই পক্ষ হতে, নাযীর সতর্ককারী, ওয়া বাশীর ও সুসংবাদবাহক। আর তোমরা নিজেদের পালনকর্তা সমীপে ক্ষমা প্রার্থনা করো, অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবনোপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন। আর যদি তোমরা বিমুখ হতে থাকো, তবে আমি তোমাদের উপর এক মহাদিবসের আযাবের আশঙ্কা করছি। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير ওয়ান এবং যে ইস্তাগফিরু তোমরা ক্ষমা চাও, রব্বাকুম তোমাদের রবের, সুম এরপর, তুবু ফিরে আসো তোমরা, ইলাইহি তারই দিকে, ইউমাত্তিউকুম তিনি তোমাদের উপভোগ করতে দিবেন, মুতাতাআন জীবন সামগ্রী, হাসানান উত্তম, লিল পর্যন্ত, আজল একটি কাল, মুসাম্মান নির্দিষ্ট, ওয়ায়ুত ও দিবেন, কুল প্রত্যেক, দে যোগ্য, ফদল অনুগ্রহ পাওয়ার, ফদলা তার অনুগ্রহ, ওয়াইদ কিন্তু যদি, তাওয়াল্লাওয়া তোমরা মুখ ফিরিয়ে নাও, ফারিন তবে নিশ্চয়ই আমি, আখাফ আমি আশঙ্কা করছি, আলাইকুম তোমাদের উপর, আযাব শাস্তির, ইয়াউম দিনের, কবীর মহা আল্লাহর সান্নিধ্যেই তোমাদেরকে ফিরে যেতে হবে, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। إلى الله مرجعكم وهو على كل شيء قدير লিল দিকে, আল্লাহ আল্লাহরই, মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন, ওয়া হুয়া এবং তিনি,
আলা উপর, কুল সব, শৌক কিছুরই, কাদির সর্বশক্তিমান। জেনে রাখো, নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে। শুনো, তারা তখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে, তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে। নিশ্চয় তিনি জানেন যা কিছু অন্তরসমূহে নিহিত রয়েছে। ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور আলা জেনে রাখো, ইন্নাহুম তারা নিশ্চয়ই, ইয়াফনুন দুভাজ করে, সুদুরাহুম তাদের অন্তরগুলোকে, লিয়াস্তাখফু গোপন রাখার জন্যে, মিন তার থেকে, আলা জেনে রাখো, হিন যখন, ইয়াস্তাগশুন তারা ঢেকে রাখে, সিয়াবাহুম তাদের কাপড়, ইয়ালাম তিনি জানেন, মা যা, ইউসিরুন তারা গোপন করে, ওয়ামা আর যা, ইউলিনুন তারা প্রকাশ করে, মিন্নাহ নিশ্চয়ই তিনি, আলিম সবিশেষ অবহিত, বিভেদ সম্পর্কে অবস্থা, আসসুদূর অন্তরসমূহের। আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين ওয়ামা এবং নেই, মিন কোন, দাব্বা বিচরণশীল জীব, মধ্যে, আল অর্দ পৃথিবীর, ইল্লা এছাড়া, আলা উপর, আল্লাহ আল্লাহরই, রিজকুহা তা জীবিকার, ওয়ায়ালাম এবং তিনি জানেন, মুস্তাকররাহা তার স্থায়ী অবস্থান, ওয়া মুস্তাউদাহা ও তার অস্থায়ী অবস্থান, কুল সবই, মধ্যে, কিতাব এক কিতাবের, মুবিন সুস্পষ্ট। তিনি আসমান ও জমিন 6 দিনে তৈরি করেছেন, তার আরশ ছিল পানির উপরে। তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত ওঠানো হবে, তখন কাফেরেরা অবশ্য বলে এটা তো স্পষ্ট জাদু। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين وهو এবং তিনি, আল্লাযী যিনি, খালাক সৃষ্টি করেছেন, আস-সামাওয়া আকাশ, ওয়াল আরদ ও পৃথিবী, মধ্যে, সিত্তা 6 আইয়াম দিনে, ওয়াকান এবং ছিল, আরশ
তার আরশ আলা উপর আল মা পানির লিয়াবলুয়াকুম যেন তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসান উত্তম আমালান কাজকর্মে ওয়ালাদ এবং অবশ্যই যদি কুলত তুমি বলো ইন্নাকুম নিশ্চয়ই তোমরা মিয়াবাউসুন উত্থিত হবে মিন থেকে বাদ পরে আল মাউত মৃত্যুর লায়াকুলান অবশ্যই তারা বলবে আল্লাযীন যারা কাফারু অস্বীকার করেছে ইন নয় হাদা এটা ইল্লা এছাড়া সিহরু জাদু মুবিন সুস্পষ্ট। আর যদি আমি এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের আযাব স্থগিত রাখি, তাহলে তারা নিশ্চয়ই বলবে কোনো জিনিসে আযাব ঠেকিয়ে রাখছে। শুনে রাখো, যেদিন তাদের উপর আযাব এসে পড়বে, সেদিন কিন্তু তা ফিরে যাওয়ার নয়। তারা যে ব্যাপারে উপহাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে। ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسوا ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون ওয়ালাদ এবং অবশ্যই যদি তাখারনা আমরা স্থগিত রাখি আনহুম তাদের থেকে আল আযাব শাস্তি লিল পর্যন্ত রুম্মা একটি সময় তা'দুদা নির্দিষ্ট লায়াকুলুন অবশ্যই তারা বলবে মা কিসে ইয়াহবিসু তা আটকে রেখেছে। আলা সাবধান ইয়াউম যেদিন ইয়ারতিহিম তাদের কাছে আসবে লাইস না মাসরুফান ফিরানো যায় আনহুম থেকে তাদের ওয়াহাক এবং ঘিরে রাখবে বিহিম তাদেরকে মিয়া যা কেন তারা ছিল বিহ সম্বন্ধে সে ইয়াস্তাহজিউন ঠাট্টা তামাশা করত। আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্বাদ গ্রহণ করতে দেই, অতঃপর তা তার থেকে ছিনিয়ে নেই, তাহলে সে হতাশ ও কৃতজ্ঞ হয়। ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور ওয়ালাদ এবং অবশ্যই যদি আযাকনা আমরা আস্বাদন করাই আল ইনসান মানুষকে মিন্না আমাদের পক্ষ থেকে রাহমা কোনো অনুগ্রহ সুম এরপর নাযা'নাহা তা আমরা ছিনিয়ে নিই মিনহ তার থেকে মিন্না সে নিশ্চয়ই লায়াওয়াস অবশ্যই হতাশ হয় কাফুর অকৃতজ্ঞ। আর যদি তার উপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখ ভোগ করতে দেই, তবে সে বলতে থাকে যে আমার অমঙ্গল দূর হয়ে গেছে, আর সে আনন্দে আত্মহারা হয়, অহংকারে উদ্যত হয়ে পড়ে। ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور ওয়ালাদ এবং অবশ্যই যদি আযাকনা
তাকে আমরা আস্বাদন করাই। نعماء অনুগ্রহসমূহ بعد পরে ضراء দুঃখ কষ্টের مست তাকে স্পর্শ করেছিল। ليقولن অবশ্যই তারা বলবেই, ذهب কেটে গেছে, السيئات বিপদ আপদ عن আমার থেকে, منه নিশ্চয়ই সে لفرح অবশ্যই উল্লাসে ফেটে পড়ে। فخور অহংকারী। তবে যারা ধৈর্যধারণ করেছে এবং সৎকার্য করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে। إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير إلا কিন্তু الذين যারা صبروا ধৈর্য ধরেছে وعملوا ও কাজ করেছে الصالحة সৎ, أولئك ওইসব লোক لهم তাদের জন্যে مغفرة ক্ষমা وأجر ও পুরস্কার كبير মহা। আর সম্ভবত ওইসব আহকাম যা ওহির মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মন ছোট করে বসবে তাদের এ কথায় যে তার উপর কোনো ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয়নি, অথবা তার সাথে কোনো ফেরেশতা আসেনি কেন। তুমি তো শুধু সতর্ককারী মাত্র, আর সব কিছুরই দায়িত্বভার তো আল্লাহই নিয়েছেন। فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل فلعلك তবে যেন তুমি تارك পরিত্যাগকারী بعض কিছু অংশ ما যা يوحى ওহী করা হয়েছে إليك তোমার প্রতি وضائق এবং সংকুচিত করো به সম্পর্কে সে صدرك তোমার মন أن যে يقول তারা বলে لولا কেন না أنزل অবতীর্ণ করা হল عليه তার উপর كنز ধন ভাণ্ডার أو অথবা جاءت আসে معه তার সাথে ملك কোন ফেরেশতা إننا মূলত أنت তুমি نذير একজন সতর্ককারী والله এবং আল্লাহ على উপর كل সব شوء কিছুর وكيل কর্মবিধায়ক। তারা কি বলে, কুরআন তুমি তৈরি করেছ? তুমি বলো, তবে তোমরাও অনুরূপ 10টি সূরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও, যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে। أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين أم অথবা يقولون তারা বলে, افترى তা সে রচনা করেছে। قل বলো,
فلت. তবে তোমরা আনো। بعشر. নিয়ে 10টি। صور. সুরা। مثله. তার মতো। مفترية. সরচিত। وادعوا. এবং তোমরা ডাকো। من যাকে استطعتم. তোমরা পারো। من মধ্য হতে। دون. ছাড়া। الله. আল্লাহ। من যদি كنتم তোমরা হও صادقين. সত্যবাদী। অতঃপর তারা যদি তোমাদের কথা পূরণ করতে অপারগ হয়, তবে জেনে রাখো, এটি আল্লাহর এলম দ্বারা অবতীর্ণ হয়েছে। আরও একিন করে নাও যে, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। অতএব এখন কি তোমরা আত্মসমর্পণ করবে? فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون فإن لم অতঃপর যদি না يستجيبوا তারা ডাকে সাড়া দেয় لكم তোমাদের, فاعلموا তবে তোমরা জেনে রাখো, أنما মূলত أنزل অবতীর্ণ করা হয়েছে بعلم অনুসারে জ্ঞান الله আল্লাহর, ودن এবং যে لا নেই إله কোন ইলাহ إلا ছাড়া هو তিনি। فهل তবু কি أنتم তোমরা مسلسلون আত্মসমর্পণকারী? যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্যই কামনা করে, হয় আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হয় না। من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون من যে كان কেউ يريد কামনা করে الحياة জীবন الدنيا পার্থিব وزينتها ও তার শোভা সৌন্দর্য, نوف পূর্ণ ফল দিব আমরা إليهم তাদেরকে أعملهم তাদের কাজকর্মের فيها তার মধ্যে وهم এবং তাদেরকে فيها তার মধ্যে لا না يبخسون কম দেয়া হবে। এরাই হল সেসব লোক আখেরাতে যাদের জন্য আগুন ছাড়া নেই। তারা এখানে যা কিছু করেছিল সবই বরবাদ করেছে, আর যা কিছু উপার্জন করেছিল সবই বিনষ্ট হল। أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون أولئك ওইসব লোক الذين যারা ليس নেই لهم তাদের জন্যে ف মধ্যে الآخرة পরকালের إلا এছাড়া النار আগুন وحبط এবং পণ্ড হয়েছে ما যা صنعوا তারা করেছে فيها তার মধ্যে وبطل ও অর্থহীন গণ্য হয়েছে هي যা كانوا
তারা ছিল يعملون কাজকর্ম করে। আচ্ছা বলো তো, যে ব্যক্তি তার প্রভুর সুস্পষ্ট পথে রয়েছে, আর সাথে সাথে আল্লাহর তরফ থেকে একটি সাক্ষীও বর্তমান রয়েছে, এবং তার পূর্ববর্তী মুসা এর কিতাব ও সাক্ষী যা ছিল পথনির্দেশক ও রহমত স্বরূপ, অতএব তারা কোরআনের প্রতি ঈমান আনেন। আর ঐসব দলগুলি যে কেউ তা অস্বীকার করে, দোজকি হবে তার ঠিকানা। অতএব আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না। নিঃসন্দেহে তা আপনার পালনকর্তার পক্ষ হতে ধ্রুব সত্য, তথাপি অনেকেই তা বিশ্বাস করে না। أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون أفمن তবে কি যে كان হয় على উপর بينة সুস্পষ্ট প্রমাণের মিন পক্ষ হতে ربه তার রবের ويتلوه ও তার অনুসরণ করে شاهد এক সাক্ষী منه তার পক্ষ হতে ومن এবং পূর্বেও قبله তার كتاب কিতাব موسى মুসার إماما যা পথ প্রদর্শক ورحمة ও অনুগ্রহস্বরূপ। أولئك ওই সব লোক يؤمنون ঈমান আনে به প্রতি তার, ومن আর যে يكفر অস্বীকার করে به তাকে من মধ্যে হতে الأحزاب অন্যান্য দলের فالنار তবে আগুন موعده তার প্রতিশ্রুত স্থান। فلا সুতরাং না تك তুমি হয়েও ف মধ্যে مرية সন্দেহের من তা হতে منه নিশ্চয়ই তা الحق প্রকৃত সত্য من পক্ষ হতে ربك তোমার রবের, ولكن কিন্তু أكثر অধিকাংশ الناس মানুষ لا না يؤمنون তারা বিশ্বাস করে। আর তাদের চেয়ে বড় জালেম কে হতে পারে, যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। এসব লোককে তাদের পালনকর্তার সাক্ষাৎ সম্মুখীন করা হবে, আর সাক্ষীগণ বলতে থাকবে, এরাই ঐসব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল। শুনে রাখো, জালেমদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে। ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين ومن এবং কে أظلم বড় সীমালঙ্ঘনকারী ممن তার চেয়ে যে يفتر রচনা করে على সম্বন্ধে الله আল্লাহর كذبا মিথ্যা أولئك ওইসব লোককে يعرضون উপস্থিত করা হবে على কাছে ربهم তাদের রবের
ويقول এবং বলবে الأشهد সাক্ষীরা هؤلاء এসব লোকই الذين যারা كذبوا মিথ্যা বলেছে على বিরুদ্ধে ربهم তাদের রবের ألا সাবধান لعنة অভিশাপ الله আল্লাহর على উপর الظالمين সীমালঙ্ঘনকারীদের যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাতে বক্রতা খুঁজে বেড়ায় এরাই আখিরাতকে অস্বীকার করে الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون الذين যারা يصدون বাধা দেয় عن থেকে سبيل পথ الله আল্লাহর ويبغونها ও তাতে খোঁজ করে عوجا দোষত্রুটি বক্রতা وهم এবং তারা بالآخرة প্রতি আখিরাতের هم তারাই كافرون অবিশ্বাসী তারা পৃথিবীতেও আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারীও নেই তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে তারা শুনতে পারত না এবং দেখতেও পেত না أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون أولئك ওইসব লোক لم না يكونوا তারা ছিল معجزين অক্ষমকারী ف মধ্যে الأرض পৃথিবীর وما এবং না كان ছিল لهم তাদের জন্যে من থেকে دون ছাড়া الله আল্লাহ من কোন أولياء অভিভাবক يضاف দ্বিগুণ করা হবে لهم তাদের জন্যে العذاب শাস্তি ما না كانوا ছিল يستطيعون তারা সক্ষম السمع শুনতে وما এবং না كانوا ছিল يبصرون তারা দেখতে এরা সে লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে আর এরা যা কিছু মিথ্যা মাবুদ সাব্যস্ত করেছিল তা সবই তাদের থেকে হারিয়ে গেছে أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون أولئك ওইসব লোক الذين যারা خسروا ক্ষতি করেছে أنفسهم তাদের নিজেদেরকে وضل ও উধাও হয়েছে عنهم তাদের থেকে هي যা كانوا করতেছিল يفترون তারা রচনা আখেরাতে এরাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত কোনো সন্দেহ নেই لا جرم أنهم في الآخرة هم الأخسرون لا নেই جرم কোনো সন্দেহ أنهم যে তারা ف মধ্যে الآخرة
পরকালের هم তারাই الأخسرون সর্বাধিক ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে এবং স্বীয় পালনকর্তার সমীপে বিনতি প্রকাশ করেছে তারাই বেহেশতবাসী, সেখানেই তারা চিরকাল থাকবে। إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون من নিশ্চয়ই الذين যারা آمنوا ঈমান এনেছে وعملوا ও কাজ করেছে الصالحة সৎ وأخبتوا ও তারা বিনা বনত হয়েছে لل প্রতি ربهم তাদের রবের أولئك ওইসব লোক واصحب অধিবাসী হবে الجنة জান্নাতের هم তারা فيها তার মধ্যে خالدون চিরস্থায়ী হবে। উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির এবং যে দেখতে পায় ও শুনতে পায় উভয়ের অবস্থা কি এক সমান। তবুও তোমরা কি ভেবে দেখো না? مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون مثل উপমা الفريقين দলের كالأعم যেমন একজন অন্ধ والأصم ও বধির والبصير এবং দৃষ্টিসম্পন্ন والسميع ও শ্রবণশীল هل কি يستويان দুটো সমান হয় مثلا তুলনায় أفلا তবুও কি না تذكرون তোমরা শিক্ষা গ্রহণ করবে। আর অবশ্যই আমি নূহকে তার জাতির প্রতি প্রেরণ করেছি, নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين ولقد এবং নিশ্চয়ই أرسلنا আমরা পাঠিয়েছি نوحا নূহকে لل কাছে قومه তার জাতির إن আমি নিশ্চয়ই لكم তোমাদের জন্যে نذير সতর্ককারী مبين সুস্পষ্ট। তোমরা আল্লাহ ব্যতীত কারো এবাদত করবে না। নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক দিনের আযাবের ভয় করছি। ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم أن যে لا না تعبدوا তোমরা উপাসনা করো إلا এছাড়া الله আল্লাহর إن নিশ্চয়ই আমি أخاف আশঙ্কা করি عليكم তোমাদের উপর عذاب শাস্তির يوم দিনের أليم যন্ত্রণাদায়ক। তখন তার কওমের কাফের প্রধানরা বলল, আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না, আর আমাদের মধ্যে যারা ইতর ও স্থূল বুদ্ধিসম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না এবং আমাদের উপর আপনাদের কেন প্রাধান্য দেখি না, বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من
فضل بل نظنكم كاذبين فقال অতঃপর বলল, الملأ প্রধানরা, الذين যারা كفروا অস্বীকার করেছিল, মিন মধ্য হতে, قومه তার জাতির, ما না نرتك তোমাকে আমরা দেখছি, إلا এছাড়া بشرا একজন মানুষ, مثلنا আমাদেরই মতো, وما এবং না نرتك তোমাকে আমরা দেখছি يتبعك অনুসরণ করতে, إلا এছাড়া الذين যারা هم তারা أراذلنا আমাদের মধ্যে ছুটল, بادت অপরিপক্ক الرأت মতের, وما এবং না نرى দেখছি আমরা لكم জন্যে তোমাদের, علينا আমাদের উপর, মিন কোন فضل শ্রেষ্ঠত্ব, بل বরং نظنكم তোমাদের আমরা মনে করি كاذبين মিথ্যাবাদী। নূহ বললেন, হে আমার জাতি, দেখো তো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে স্পষ্ট দলিলের উপর থাকো, আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করে থাকেন, তারপরেও তা তোমাদের চোখে না পড়ে, তাহলে আমি কি উহা তোমাদের উপর তোমাদের ইচ্ছার বিরুদ্ধেই চাপিয়ে দিতে পারি? قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون قال সে বলল, يا قوم হে আমার সম্প্রদায়, أرأيتم তোমরা কি দেখেছ, من যদি كنت আমি হই على উপর بينة সুস্পষ্ট নির্দেশনের, মিন পক্ষ থেকে, رب আমার রবের, وآتن ও আমাকে দিয়ে থাকেন رحمة অনুগ্রহ, মিন হতে, عنده তার নিকট, فعميت অথচ তা গোপন রাখা হয়েছে, عليكم কাছে তোমাদের, أنلزمكموها তা তোমাদের আমরা কি বাধ্য করতে পারি, وأنتم যখন তোমরা لها তা كارهون অপছন্দ করছ। আর হে আমার জাতি, আমি তো এজন্য তোমাদের কাছে কোনো অর্থ চাই না, আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে। আমি কিন্তু ঈমানদারদের তাড়িয়ে দিতে পারি না, তারা অবশ্যই তাদের পালনকর্তার সাক্ষাৎ লাভ করবে, বরঞ্চ তোমাদেরই আমি অজ্ঞ সম্প্রদায় দেখছি। ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون ويا قوم এবং হে আমার সম্প্রদায়, لا না أسلكم তোমাদের কাছে আমি চাই عليه এর বিনিময়ে مالا কোন ধন সম্পদ, إن নয় أجرح আমার পারিশ্রমিক, إلا এছাড়া على কাছে الله
আল্লাহর, وما এবং নই أنا আমি بطارد বিতরণকারী الذين যারা آمنوا ঈমান এনেছে إنهم তারা নিশ্চয়ই ملقوا সাক্ষাৎ করবে ربهم তাদের রবের। ولكن কিন্তু আমি أراكم তোমাদেরকে দেখছি قوما সম্প্রদায় تجهلون মূর্খতা করছ। আর হে আমার জাতি, আমি যদি তাদের তাড়িয়ে দেই তাহলে আমাকে আল্লাহ হতে রেহাই দেবে কে? তোমরা কি চিন্তা করে দেখো না? ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون ويا قوم আর হে আমার সম্প্রদায়, من কে ينصرن সাহায্য করবে আমাকে من থেকে? الله আল্লাহ। من যদি طردتهم তাদেরকে আমি তাড়িয়ে দিই, أفلا তবে কি না تذكرون তোমরা শিক্ষা গ্রহণ করবে? আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে, এবং একথাও বলি না যে আমি গায়বী খবরও জানি, একথাও বলি না যে আমি একজন ফেরেশতা, আর তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব। ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين ولا এবং না أقول আমি বলছি لكم তোমাদেরকে عند আমার কাছে خزائن ধনভাণ্ডার الله আল্লাহর, ولا এবং না أعلم আমি জানি الغيب অদৃশ্য, ولا এবং না أقول আমি বলছি إن নিশ্চয়ই আমি ملك ফেরেশতা, ولا এবং না أقول আমি বলছি للذين যাদেরকে تزدر নিতান্তহীন মনে করে أعينكم তোমাদের চোখগুলো لن কখনো না يؤتيهم তাদের দিবেন الله আল্লাহ خيرا কোন কল্যাণ। الله আল্লাহ أعلم সম্যক অবক্ত بما ওই বিষয়ে যা ذت মধ্যে আছে أنفسهم তাদের মনের। إن আমি নিশ্চয়ই إذن তখন لا يمن অবশ্যই অন্তর্ভুক্ত হব الظالمين সীমালঙ্ঘনকারীদের। তারা বল, হে নূহ, আমাদের সাথে আপনি তর্ক করেছেন এবং অনেক কলহ করেছেন। এখন আপনার সেই আযাব নিয়ে আসুন যে সম্পর্কে আপনি আমাদিগকে সতর্ক করেছেন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قالوا তারা বলল, يا نوح হে নূহ,
নিশ্চয়ই। جدلتنا আমাদের সাথে তুমি তর্ক করেছ। فأكثرت অতঃপর করেছ তুমি বড় বেশি। جدلنا আমাদের সাথে তর্ক। فاتنا অতএব আসো আমাদের কাছে بما নিয়ে ওই বিষয় যার تعدنا আমাদেরকে ভয় দেখাচ্ছ। من যদি كنت তুমি হও من অন্তর্ভুক্ত الصادقين সত্যবাদীদের। তিনি বলেন, উহা তোমাদের কাছে আল্লাহই আনবেন, যদি তিনি ইচ্ছা করেন তখন তোমরা পালিয়ে তাকে অপারগ করতে পারবে না। قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون قال সে বলল, إننا প্রকৃতপক্ষে يأتيكم তোমাদের কাছে আসবেন به নিয়ে তা الله আল্লাহ, من যদি شاء তিনি ইচ্ছে করেন, وما এবং নও أنتم তোমরা بمعجزين ব্যর্থ করতে সক্ষম। আর আমি তোমাদের নসিহত করতে চাইলেও তা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না। যদি আল্লাহ তোমাদেরকে গোমরাহ করতে চান, তিনিই তোমাদের পালনকর্তা এবং তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون ولا এবং না ينفعكم তোমাদের উপকার দিবে نصح আমার সদুপদেশ, إن যদি أرد আমি চাইও أن যে أنصح সদুপদেশ দিব আমি لكم তোমাদের জন্যে, من যদি كان হয় الله আল্লাহ يريد চান أن যে يغويكم তোমাদের বিভ্রান্ত করতে। هو তিনি ربكم তোমাদের রব وإليه এবং তারই দিকে ترجعون প্রত্যাবর্তিত হবে তোমরা। তারা কি বলে, আপনি কুরআন রচনা করে এনেছেন? আপনি বলে দিন, আমি যদি রচনা করে এনে থাকি তবে সে অপরাধ আমার, আর তোমরা যেসব অপরাধ করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون أم অথবা কি يقولون তারা বলে, افترى তা সে রচনা করেছে। قل বলো, إن যদি افتريته তা আমি রচনা করে থাকি فعلوا তবে আমার উপর لجرامت আমার অপরাধ, ولنا এবং আমি برئ দায়মুক্ত منا তা হতে যা تجرمون তোমরা অপরাধ করছ। আর নূহ এর প্রতি ওহী প্রেরণ করা হল যে, যারা ইতিমধ্যে ঈমান এনেছে তাদের ছাড়া আপনার জাতির অন্য কেউ ঈমান আনবে না, এতেব তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون
وأوحح এবং ওহী করা হল লিল প্রতি نود নুহের أنه যে لن কখনো না يؤمن কেউ ঈমান আনবে من মধ্য হতে قومك তোমার জাতির إلا এছাড়া من যে قد নিশ্চয়ই آمن ঈমান এনেছে فلا অতএব না تبتئس তুমি বিমর্ষ হও بما ওই বিষয়ে যা كانوا তারা ছিল يفعلون তারা করে যাচ্ছে আর আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নেকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না অবশ্যই তারা ডুবে মরবে واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون واصنع এবং নির্মাণ করো الفلك একটি নৌযান بأعيننا আমাদের পর্যবেক্ষণে ووحينا ও আমাদের ওহী অনুসারে ولا এবং না تخطب আমাকে কিছু বলবে ف ব্যাপারে الذين যারা ظلموا সীমালঙ্ঘন করেছে إنهم নিশ্চয়ই তারা مغرقون ডুবে যাবে তিনি নেকা তৈরি করতে লাগলেন আর তার কওমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত তখন তাকে বিদ্রূপ করত তিনি বললেন তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে তোমরা যেমন উপহাস করছ আমরাও তদ্রূপ তোমাদের উপহাস করছি ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون ويصنع এবং সে নির্মাণ করতে লাগল الفلك একটি নৌযান وكلما এবং যখনই مر অতিক্রম করত عليه তার পাশ দিয়ে ملأ প্রধানেরা من মধ্যকার قومه তার জাতির سخروا ঠাট্টা করত منه তার সাথে قال সে বলত من যদি تسخروا তোমরা ঠাট্টা করো منا আমাদেরকে فإنا তবে নিশ্চয়ই আমরাও نسخر আমরা ঠাট্টা করব منكم তোমাদেরকে كما যেমন تسخرون ঠাট্টা করছ তোমরা অতঃপর অচিরেই জানতে পারবে লাঞ্ছনাজনক আযাব কার উপর আসে এবং চিরস্থায়ী আযাব কার উপর অবতরণ করে فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم فسوف অতঃপর শীঘ্রই تعلمون তোমরা জানবে من কে يأتيه তার উপর আসবে عذاب শাস্তি يخزيه যা তাকে লাঞ্ছিত করবে ويحل ও অবশ্যম্ভাবী عليه তার উপর عذاب শাস্তি مقيم স্থায়ী অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছাল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল আমি বললাম সর্বপ্রকার জোড়ার দুটি করে এবং যাদের উপরে পূর্বহে 2439 হুকুম হয়ে গেছে তাদের বাদি দিয়ে
আপনার পরিজনবর্গ ও সকল ঈমানদারগণকে নেকায় তুলে নিন। বলাবাহুল্য অতি অল্পসংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل হাত্তা অবশেষে, ইদা যখন, جات আসলো, أمرنا আমাদের নির্দেশ, وفار এবং উথলে উঠল التنور চুলা। قلنا আমরা বললাম, احمل তুলে নাও, فيها তার মধ্যে, من থেকে, كل প্রত্যেক, زوجين প্রকারের, اثنين দুইটি, ولهلك এবং তোমার পরিবারকে, إلا ছাড়া, من যার سبق পূর্বে হয়েছে, عليه তার বিরুদ্ধে, القول সিদ্ধান্ত, ومن এবং যারা آمن ঈমান এনেছে, وما এবং না آمن ঈমান এনেছিল, معه তার সাথে, إلا ছাড়া, قليل অল্প সংখ্যক লোক। আর তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ, মেহেরবান। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وقال এবং বলল, اركبوا তোমরা আরোহণ করো, فيها তার মধ্যে, باسم সহনাম الله আল্লাহর, مجرتها তার গতি ومرستها ও তার স্থিতি। من নিশ্চয়ই رب আমার রব لغفور অবশ্যই ক্ষমাশীল, رحيم পরম দয়ালু। আর নেকাখানি তাদের বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে, আর নূহ তার পুত্রকে ডাক দিলেন, আর সে সরে রয়েছিল। তিনি বললেন, প্রিয় বৎস, আমাদের সাথে আরোহণ করো এবং কাফেরদের সাথে থেকো না। وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين واحد এবং তা تجر বয়ে চলে بهم তাদের নিয়ে, ف মধ্যে, موج ঢেউয়ের, كالجبال পাহাড়ের মতো, وناد এবং ডাকল, نوح নূহ ابنه তার ছেলেকে, وكان এবং সে ছিল ف মধ্যে, معزل দূরবর্তী স্থানের। يا بنوة হে আমার পুত্র, اركب আরোহণ করো معنا আমাদের সাথে, ولا এবং না تكن তুমি থেকো مع সাথে الكافرين কাফিরদের। সে বলল, আমি অচিরেই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি হতে রক্ষা করবে।
নূহ বললেন, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন। এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়াল, ফলে সে নিমজ্জিত হল। قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين قال সে বলল, ساووا আমি শীঘ্রই আশ্রয় নিব। লিল দিকে جبل এমন এক পাহাড়ের, يعصم যা আমাকে রক্ষা করবে, من থেকে الماء প্লাবন। قال বলল, لا নেই عاصم কোনো রক্ষাকারী اليوم আজ মিন থেকে ذمر নির্দেশ الله আল্লাহর إلا এছাড়া من যাকে رحم তিনি দয়া করবেন। وحال এ সময় আড়াল হয়ে দাঁড়াল بينهما তাদের দুজনের মাঝে الموج ঢেউ। فكان অতঃপর সে হল من অন্তর্ভুক্ত المغرقين নিমজ্জিতদের। আর নির্দেশ দেয়া হল, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেল, আর হে আকাশ, ক্ষান্ত হও। আর পানি হ্রাস করা হল এবং কাজ শেষ হয়ে গেল। আর যদি পর্বতে নেকা ভিরল এবং ঘোষণা করা হল, দুরাত্মা কাফেররা নিপাত যাক। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين وقيل এবং বলা হল, يا أرض হে পৃথিবী, لابلع শুষে দাও ماءك তোমার পানি, ويا سماء এবং হে আকাশ, أقلع ক্ষান্ত হও। وغيض এবং শুষে নেওয়া হল الماء পানি, وقدر এবং শেষ হয়ে গেল الأمر বিষয়, واستوت এবং স্থির হল على উপর الجودي যদি, وقيل এবং বলা হল, بعدا দূর হোক للقوم জাতির জন্যে الظالمين সীমালঙ্ঘনকারীদের। আর নূহ তার পালনকর্তাকে ডেকে বললেন, হে পরওয়ারদেগার, আমার পুত্র তো আমার পরিজনদের অন্তর্ভুক্ত, আর আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর আপনিই সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين وناد এবং ডাকল نوح নূহ ربه তার রবকে। فقال অতঃপর সে বলল, رب হে আমার রব, من নিশ্চয়ই ابن আমার ছেলে, من অন্তর্ভুক্ত لهل আমার পরিবারের, وإن এবং নিশ্চয়ই وعدك তোমার প্রতিশ্রুতি الحق সত্য, وأنت এবং তুমি أحكم উত্তম বিচারক الحكيمين বিচারকদের। আল্লাহ বলেন, হে নূহ,
নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয়। নিশ্চয় সে দুরাচার। সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না, যার খবর আপনি জানেন না। আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে, আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين قال বললেন ইয়া নূহ হে নূহ, মিন্নাহু সে নিশ্চয়ই লাইস নয়, মিন অন্তর্ভুক্ত, লাহলিক তোমার পরিবারের। মিন্নাহু নিশ্চয়ই তা আমাল কাজ غير নয় صالح সাত, فلا অতএব না, تسن আমার কাছে অনুরোধ করো, ما যার ليس নেই لك তোমার به সে সম্বন্ধে علم কোনো জ্ঞান। إن নিশ্চয়ই আমি أعظك তোমাকে উপদেশ দিচ্ছি أن যে تكون তুমি হয়ও من অন্তর্ভুক্ত الجاهلين মূর্খদের। নূহ বলেন, হে আমার পালনকর্তা, আমার যা জানা নেই এমন কোনো দরখাস্ত করা হতে আমি আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين قال সে বলল, رب হে আমার রব, إن নিশ্চয়ই আমি أعوذ আশ্রয় চাচ্ছি بك কাছে তোমার, أن যে أسلك তোমার কাছে আমি অনুরোধ করব, ما যার ليس নেই لك আমার به তা সম্বন্ধে علم কোনো জ্ঞান, وإلا এবং যদি না تغفر মাফ করো তুমি لك আমাকে, وترحم এবং আমাকে তুমি দয়া করো, أكن আমি হয়ে যাব من অন্তর্ভুক্ত الخاسرين ক্ষতিগ্রস্তদের। হুকুম হল, হে নূহ, আমার পক্ষ হতে নিরাপত্তা এবং আপনার নিজের ও সঙ্গীয় সম্প্রদায়গুলির উপর বরকত সহকারে অবতরণ করুন। আর অন্যান্য যেসব সম্প্রদায় রয়েছে আমি তাদের কেউ উপকৃত হতে দেব। অতঃপর তাদের উপর আমার দরুন আযাব আপতিত হবে। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم قيل বলা হল, يا نوح হে নূহ, اهبط অবতরণ করো بسلام শান্তিসহ منا আমাদের পক্ষ হতে, وبركة ও কল্যাণ عليك তোমার উপর, وعل এবং উপর أمم
সম্প্রদায়ের ممن তাদের মধ্যে যারা معك তোমার সাথে وأمم ও অন্য কিছু সম্প্রদায় سنمتعهم তাদের আমরা জীবনোপকরণ দিব ثم এরপর يمسهم তাদের স্পর্শ করবে منا আমাদের পক্ষ হতে عذاب শাস্তি أليم নিদারুণ এটি গায়েবের খবর আমি আপনার প্রতি ওহী প্রেরণ করছি ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা ছিল না আপনি ধৈর্য ধারণ করুন যারা ভয় করে চলে তাদের পরিণাম ভালো সন্দেহ নেই تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين তিলক এই من অন্তর্ভুক্ত أنباء সংবাদসমূহ الغيب অদৃশ্যের نوحيها যা ওহী করছি আমরা إليك তোমার প্রতি ما না كنت তুমি ছিলে تعلمها তা জানতে أنت তুমি ولا আর না قومك তোমার জাতি من থেকে قبل পূর্বে هذا এটার فاصبر অতএব ধৈর্য ধরো من নিশ্চয়ই العاقبة পরিণাম للمتقين মুত্তাকিদের জন্যে আর আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি তিনি বলেন হে আমার জাতি আল্লাহর বন্দেগী করো তিনি ভিন্ন তোমাদের কোনো মাবুদ নেই তোমরা সবাই মিথ্যা আরোপ করছ وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون وإل এবং প্রতি عاد আদের أخاهم তাদের ভাই هودا হুদকে قال সে বলল يا قوم হে আমার জাতি اعبدوا তোমরা ইবাদত করো الله আল্লাহর ما নেই لكم তোমাদের জন্যে من কোন إله ইলাহ غيره তিনি ছাড়া إن নও أنتم তোমরা إلا ছাড়া مفترين মিথ্যার্চনাকারী হে আমার জাতি আমি এজন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না আমার মজুরি তারই কাছে যিনি আমাকে পয়দা করেছেন তবু তোমরা কেন বোঝ না يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون يا قوم হে আমার জাতি لا না أسلكم তোমাদের কাছে আমি চাই عليه এর বিনিময়ে أجرا কোনো পারিশ্রমিক إن নেই أجرح আমার পারিশ্রমিক إلا ছাড়া على উপর الذي যিনি فطرا আমাকে সৃষ্টি করেছেন أفلا তবুও কি না تعقلون
তোমরা বুদ্ধি কাজে লাগাবে। আর হে আমার কম, তোমাদের পালন কর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন, তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হয় না। ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين ويا قوم এবং হে আমার জাতি, ইস্তাগফিরু, তোমরা ক্ষমা চাও ربكم তোমাদের রবের, ثم এরপর توبوا ফিরে এসো তোমরা إليه তারই দিকে, يرسل তিনি প্রেরণ করবেন السماء আকাশ থেকে عليكم তোমাদের উপর امتدرارا মুষলধারে ويزدكم এবং তোমাদের বৃদ্ধি করবেন قوة শক্তি, لل উপর قوتكم তোমাদের শক্তির, ولا এবং না تتولوا তোমাদের মুখ ফিরিয়ে নিও مجرمين অপরাধী হয়ে। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই, আমরা তোমার কথায় আমাদের দেব-দেবীদের বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারীও নই। قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين قالوا তারা বলেছিল, يهود হে হুদ, ما না, جئتنا আমাদের কাছে তুমি এসেছ ببينة নিয়ে সুস্পষ্ট প্রমাণ, وما এবং না, نحن আমরা بتارك পরিত্যাগকারী آلهتنا আমাদের উপাস্যদেরকে عن কারণে قولك তোমার কথার, وما এবং না, نحن আমরা لك তোমার প্রতি بمؤمنين বিশ্বাসী। বরং আমরাও তো বলি যে আমাদের কোন দেবতা তোমার উপরে শোচনীয় ভূত চাপিয়ে দিয়েছে। হুদ বললেন, আমি আল্লাহকে সাক্ষী করেছি, আর তোমরাও সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে যাদেরকে তোমরা শরীক করছ। إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون من না, يقول আমরা বলি, إلا ছাড়া اعترك তোমাকে আচ্ছন্ন করেছে بعض কেউ آلهتنا আমাদের উপাস্যদের بسوء দিয়ে মন্দ। قال সে বলল, إن নিশ্চয়ই আমি تشهد সাক্ষী করছি الله আল্লাহকে, واشهدوا এবং তোমরাও সাক্ষী থাকো, أن নিশ্চয়ই আমি برئ সম্পর্কমুক্ত منا তা হতে যা تشركون তোমরা শরীক করছ। তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও, অতঃপর আমাকে কোনো অবকাশ দিও না। من دوني فكيدوني جميعا ثم لا تنظرون মিন ছাড়া, دونه
তাকে فكيدون আমার বিরুদ্ধে এখন তোমরা ষড়যন্ত্র করো। جميعا সকলে। ثم এরপর لا না, تنظرون আমাকে তোমরা অবকাশ দিও। আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি, যিনি আমার এবং তোমাদের পরওয়ারদেগার। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যা তার পুন আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তার সরল পথে সন্দেহ নেই। إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم إن নিশ্চয়ই আমি توكلت নির্ভর করছি على উপর الله আল্লাহর, رب আমার রব, وربكم ও তোমাদের রব। هي নেই من কোন دبة বিচরণশীল প্রাণী إلا ছাড়া هو তিনি آخذ ধারণকারী بناصيتها তার সামনের কেশগুচ্ছকে। من নিশ্চয়ই رب আমার রব, على উপর صراط পথের مستقيم সরল সঠিক। তথাপি যদি তোমরা মুখ ফেরাও, তবে আমি তোমাদেরকে তা পেঁচিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে, আর আমার পালনকর্তা অন্য কোন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তার কিছুই বিগড়াতে পারবে না। নিশ্চয়ই আমার পরওয়ারদেগারই প্রতিটি বস্তুর হেফাজতকারী। فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ فرن অতঃপর যদি تولوا মুখ ফিরিয়ে নাও, فقد তবে নিশ্চয়ই أبلغتكم তোমাদেরকে আমি পৌঁছিয়েছি। هي তাই أرسلت আমি প্রেরিত হয়েছি। به নিয়ে যা إليكم তোমাদের প্রতি ويستخلف স্থলাভিষিক্ত করবেন رب আমার রব قوما সম্প্রদায়কে غيركم তোমাদের ছাড়া ولا এবং না تضرونه তাকে তোমরা ক্ষতি করতে পারবে شيء কিছুমাত্র। من নিশ্চয়ই رب আমার রব على উপর كل সব شوء কিছুর حفيظ রক্ষণাবেক্ষণকারী। আর আমার আদেশ যখন উপস্থিত হল, তখন আমি নিজ রহমতে হুদ এবং তার সঙ্গী ঈমানদারগণকে পরিত্রাণ করি এবং তাদেরকে এক কঠিন শাস্তি থেকে রক্ষা করি। ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ ولما এবং যখন جاءت আসলো أمرنا আমাদের নির্দেশ, نجينا আমরা রক্ষা করলাম هودا হুদকে والذين ও যারা آمنوا ঈমান এনেছিল معه তার সাথে برحمة অনুগ্রহ দিয়ে منا আমাদের পক্ষ থেকে
ونجينهم এবং তাদেরকে আমরা রক্ষা করলাম মিন হতে عذاب শাস্তি غليظ কঠিন এ ছিল আদ জাতি যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে আর তদীয় রসুলগণের অবাধ্যতা করেছে এবং প্রত্যেক উদ্ধত বিরোধীদের আদেশ পালন করেছে وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد ওয়াতিলক এবং এই عاد আদ জাতি جحدوا অস্বীকার করেছিল بيا নিদর্শনাবলীকে ربهم তাদের রবের وعصوا এবং তারা অমান্য করেছিল رسله তার রাসূলদেরকে واتبعوا এবং তারা অনুসরণ করেছিল أمر নির্দেশের كل প্রত্যেক جبار উদ্ধত عنيد স্বৈরাচারীর এ দুনিয়ায় তাদের পিছনে পিছনে লানত রয়েছে এবং কিয়ামতের দিনেও জেনে রাখো আজ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে উদের গাতি আজ জাতির প্রতি অভিসম্পাত রয়েছে জেনে রাখো وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود وأتبعوا এবং তাদের পিছনে লাগিয়ে দেওয়া হল মধ্যে هذه এই الدنيا পৃথিবীর لعنة অভিশাপ ويوم এবং দিনেও القيامة কিয়ামতের ألا সাবধান من নিশ্চয়ই عادا আজ জাতি كفروا অস্বীকার করেছিল ربهم তাদের রবকে ألا সাবধান بعدا ধ্বংসেই ليعاد জন্য আদের قوم জাতি هود হুদ